বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কালো তলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইলে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করোয়ার, ধীরে ধীরে বাঁকা নদী বইছে 12 মাস। মেদিনীপুরে রায় না শ্রীরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা দাও যে বাঁকা সিধা। পেছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সত্যি কুট্টুসের জন্মদিনে যদি পারমিতাদের গানটা না হতো না, তাহলে কিরম সিচুয়েশনটা হতো বলতো? মানে মাংসটা হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু নুন নেই। অ্যাক্সিডেন্ট! চল চল। ছোট আন্টি, বড় আন্টি, চলো চলো চলো, তোমরা বসে আছো কেন? ডান্স করবে, চলো। হ্যাঁ, আমরা নাচবো? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে আমরা নাচ করবো? এখন তুমি যাও, নাচ করো। শোনো শোনো শোনো, এখন তোমরা নাচ গান করবে, আমরা দেখবো, হাততালি দেবো, মজা করবো, তাতেই তো আনন্দ। ওইসব বললে শুনছি না। চলো চলো চলো। না না না, আমি শুনবো না। এই চলো 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 চলো।
আরে কি করছো কি? ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে আমি তোমাকে ছেড়ে দেবো বলে তো হাতটা ধরিনি ম্যাডাম। কখন থেকে সুযোগ খুঁজছি যে একসাথে ডান্স করব, আমার বউকে কাছে পাবো, তা না তুমি খালি এদিক ওদিক করে যাচ্ছ। আমি এরকম ডান্স করতে পারি না। আরে আমি তো রয়েছি, তুমি জাস্ট আমাকে ফলো করো, আমি যা যা করবো তুমি সেগুলো সেগুলো করতে থাকো। দেখো কি করতে হবে, এদিকে এসো, এদিকে দাঁড়াও। পুষ্কর বাবুর ব্যাপারটা কি বলতো? উনি তো আজকেও এখানে কোথাও নেই। উনি কি আজকেও চলে গেলেন? কি করেন বলো তো উনি? কি ব্যাপার বলো তো তোমার পারমিতা? নাচছো তুমি নিজের বরের সাথে আর ভাবছো পুষ্কর বাবুর কথা? মানে পারমিতা তুমি না সত্যি প্রচন্ড আনরোম্যান্টিক হয়ে গেছো কিন্তু। আনরোম্যান্টিক হয়ে গেছি তো? রোমান্টিক হতে হবে, দেখাচ্ছি, ওয়েট। পারমিতা, পারমিতা এই এসব করো না প্লিজ। করো না এগুলো। আজকে আমি কেক মাখিয়ে প্রমাণ করবো আমি কতটা রোমান্টিক। আমি নিজে খুব না 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 না, আমার ভুল হয়ে গেছে, তুমি প্রচন্ড রোমান্টিক। অপূর্বদা, 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 হ্যাঁ বলো কি হয়েছে? তোমার বাড়িতে পুষ্কর বড়ুয়া নামে কেউ এসেছিলেন? হ্যাঁ উনি এসেছিলেন, হয়তো চলে গেছেন। তোমরা ওনাকে চেনো নাকি? হ্যাঁ, ওনার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আমাদের ক্লাবের সামনে। কি বলছোটা কি? পুষ্কর বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে? এখন উনি কোথায় আছেন, কেমন আছেন উনি? ওনার তো সেন্স এসেছিল কয়েক সেকেন্ডের জন্য, তখন উনি পারমিতা বৌদি নাম করছিলেন। তারপরে আবার সেন্স চলে গেল। সেন্স থাকার সময় পারমিতা বৌদি নাম করছিলেন, তাই আমরা তোমার বাড়িতে এলাম। ওনার ওয়ালেটে একটা কার্ড পেলাম, সেখানে ওনার নাম দেখতে পেলাম। তোমরা কি এখন যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সৌভিক, অনি, চল চল তাড়াতাড়ি হ্যাঁ চল। তোমরা যাও, আমাকে ফোনটা দিয়ে যাও, মিস্টার বড়ুয়াকে একটা ফোন করি। হ্যালো মিস্টার বড়ুয়া, মিস্টার বড়ুয়া আপনি তাড়াতাড়ি চলে আসুন, পুষ্কর বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ। কি বিপদে পড়া গেল বলো তো? ভদ্রলোক কখন এলেন কখন চলে গেলেন কিছু তো টেরই পেলাম না। হ্যাঁ, হঠাৎ করে তো না বলে চলে গেলেন। শরীর টরীর খারাপ হচ্ছিল নাকি? এই দাদা ভাই, ওনাকে তো লোকাল নার্সিং হোমে নিয়ে যেতে হবে। আমি তো ভাবছি যে বাড়িতে নিয়ে গেলেই বেস্ট হয়। কিন্তু ওনার তো সেন্স নেই এখন। দেখ, লোকাল নার্সিং হোমে যদি এখন নিয়ে যাই তাহলে পুলিশ কেস হওয়ার চান্সেস থেকে যাচ্ছে। আর মিস্টার বড়ুয়ার অ্যাবসেন্সে ওনার ছেলের ব্যাপারে ডিসিশন নেওয়াটা আমাদের জন্য ঠিক হবে বলে আমার মনে হয় না। অনি তুই এক কাজ কর, তুই ডক্টর ঘোষালকে ইমিডিয়েটলি খবর দে। উনি বাড়িতে এসে পুষ্কর বাবুকে একবার চেক আপ করুক, ঠিক আছে? তারপর উনি যদি নার্সিং হোমে ভর্তি করে অ্যাডভাইস করেন, তারপরে আমরা ভর্তি করে দেবো না হয়। হ্যাঁ তাই করে, তাহলে আমি ডক্টর ঘোষালকে খবর দিচ্ছি। তুই আর ছোট নোনাকে বাড়িতে নিয়ে যাই ইমিডিয়েটলি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবি। ঠিক আছে, তুই ফোন কর, আমি ওদিকে আসছি। দাদা ভাই আসুন, বলছি ডক্টর ঘোষাল চলে এসেছেন। হ্যাঁ ডক্টর আসুন, অনি চেয়ারটা নিয়ে না। স্যার বসুন ডক্টর প্লিজ।
আমি ওনার সেন্স আসার জন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, মাথায় ব্যান্ডেজও করে দিয়েছি। এইখানে যদি ওনার সেন্স না আসে তাহলে কিন্তু হসপিটালাইজ করতেই হবে। এই ঘটনার পর যদি ওনার কোনো ইন্টারনাল ইনজুরি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এখানে বোঝা যাবে না। ডক্টর, আমরা ওনার বাবাকে অলরেডি খবর দিয়ে দিয়েছি, উনি আসলে তবেই আমরা ডিসিশন নিতে পারবো। ডক্টর, এখান থেকে বেরিয়েই ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি তো বললে ওনার গাড়িটা গাছে ধাক্কা খেয়েছিল, তার মানে নিশ্চয়ই খুব রাশ ড্রাইভ করছিলেন। এখানে তো একদম ঠিক ছিলেন, তাহলে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন উনি? কি করে বলবো বলো, ওনার সেন্স না আসলে সেটা তো জানতেও পারবো না। তাও ভাগ্যি বাড়ির সামনাসামনি ঘটনাটা ঘটেছে, না হলে তো আমরা কিছু জানতেই পারতাম না। আসুন মিস্টার বড়ুয়া, আসুন। কোথায় কোথায় আমার বেটা? ও মাই গড! পুষ্কর, বেটা বেটা, আমি এসে গেছি। আমি তোমার দেবতা। পুষ্কর, পুষ্কর চোখ খোলো, কথা বলো। কাম অন, টক টু মি। পুষ্কর, ডক্টর জ্ঞান ফেরেনি কেন? প্লিজ সেভ মাই সান। আমার ছেলেটাকে বাঁচান। মানি ওন্ট বি আ প্রবলেম। হ্যাঁ, আমার ছেলেটাকে বাঁচান প্লিজ। আপনি শান্ত হন, এরকম করবেন না। কি ভাবছেন আপনি? আমি ইচ্ছে করে এখন সিন ক্রিয়েট করছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আই জাস্ট কান্ট। প্লিজ কুল ডাউন। পুষ্কর, আমার জীবনের কতখানি আপনি জানেন না ডক্টর। মাই লাইফ রিভলভস অন পুষ্কর, কিন্তু ওর আসল পরিচয় নয়। আমি ওর আসল নামটাও জানি না, শুধু এইটুকু জানি যে ওর একটা পাস্ট লাইফ ছিল, কিন্তু সেটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না। ও নিজেও জানে না। একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের পর ওর ব্রেন থেকে সবকিছু ওয়াইপ আউট হয়ে যায়। ওর নাম, ওর অতীতের জীবন ও কিচ্ছু মনে করতে পারে না। এমনকি ডক্টর বিশ্বাস করবেন, ওর এই চেহারাটা ওর অরিজিনাল চেহারা নয়। অনেক অনেক অপারেশন, প্লাস্টিক সার্জারির পর এই চেহারাটা আপনি দেখছেন। বাই দ্য ওয়ে, আমি ওর সমস্ত মেডিকেল রিপোর্টস নিয়ে এসেছি। আপনি কাইন্ডলি ছবিটা কোথায় গেল? ছবিটা, ও এই তো, এক্সকিউজ মি, এইটা অরিজিনাল ছবি। একটা মারাত্মক অগ্নিকাণ্ডের পর ওর মুখটা বিভৎসভাবে পুড়ে গেছিল, যার ফলে প্লাস্টিক সার্জারি করতে হয়। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে, ওর মুখটা পুরো বদলে যায়।
কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ডক্টর বারবার বলে দিচ্ছিল যে ওর ব্রেনে যেন কোনো রকমভাবে চাপ না পড়ে, তাই আমি ওর অতীত সম্পর্কে কখনো কোনো কথা বলি না, আর ওকেও বারবার ইনসিস্ট করি যাতে ও জোর করে অতীতের কথা ভাবার চেষ্টা না করে। আচ্ছা ডক্টর, এই অ্যাক্সিডেন্টের ফলে ওর ব্রেনে কোনো চোট পৌঁছয়নি তো? কাঁদা হাসা শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা। একটু পুষ্কর বাবুর আগের ছবিটা দেখি। ওটা হিমাংশু। আমি তোকে বলছিলাম না, আমি তোকে বারবার বলছিলাম না দুজনের ঘুমিয়ে। আমার বারবার মনে হচ্ছিল কোথাও একটা গোলমাল হয়েছে, কোথাও তো একটা গোলমাল আছে। এখন আমি বুঝতে পারছি দুজনের মধ্যে এত মিল কেন। হিমাংশু ফিরে এসেছে, তন্নি হিমাংশু ফিরে এসেছে। ও বেঁচে ছিল এত বছর বেঁচে ছিল, ওর মেমোরি চলে গেছিল, ও আবার এখন ফিরে এসেছে। আমি কি করবো তন্নি, এখন আমি কি করবো? আমি তো বুঝতে পারছি না আমি কি করবো। আমার সংসার, আমার কুটুস কুঞ্জা অপূর্ব সব উলট পালট হয়ে গেছে তন্নি। আমি বুঝতে পারছি না আমি কি করে সামলাবো সব কিছু। কিচ্ছু হয়নি দিদি ভাই, এভাবে ভেঙে পড়িস না। অপূর্বদা আমাকে সবটা বলেছে, তুই এত ভেঙে পড়িস না। আমি আর অপূর্বদা তোকে গোটা বাড়ি খুঁজেছি, খুঁজে না পেয়ে দুজনে তোকে খুঁজতে বেরিয়েছি। ভাগ্যিস আমি এদিকটাতে এলাম, নাহলে তো তোকে খুঁজেই পেতাম না। বলতো সন্দীপ ভাই, চল বাড়ি চল, তুই বাড়ি ফিরে চল। না আমি কোথাও যাবো না, আমি এখন কোথাও যাবো না। হিমাংশুকে দেখার পর আমি আর কারোর সামনে যেতে পারবো না। আমি কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, আমি যাবো না। দি ভাই শোন, তুই আমার কথা শোন, এতে তো তোর কোনো দোষ নেই, তাই না? না তোর দোষ আছে, না দাদা ভাইয়ের দোষ আছে, না অপূর্বদার দোষ আছে, তোদের তিনজনের কারোর দোষ নেই। তোরা ভাগ্যের জন্য আজকে এখানে এসে দাঁড়িয়েছিস, তাতে তোর কি দোষ বলতো? প্লিজ ঘরে ফিরে চল প্লিজ। হিমাংশুকে এখন আমি কি বলবো? আমি কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমি তো একটা নতুন জীবনে চলে এসেছি, আর এটাই এখন
আমি ওর কথার কি উত্তর দেবো তন্নি? আমি কি উত্তর দেবো ওর কথার? এখন দাদা ভাই সবটা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, দাদা ভাই বুঝতে পারবে না। দাদা ভাই মৃত্যু সংবাদটা পাওয়ার পরই তো তুই এই ডিসিশনটা নিয়েছিলি। কুট্টুস যাতে একটা সুস্থ জীবন পায় তাই তুই এই ডিসিশনে পা দিয়েছিস। তোর একটা নতুন জীবন হয়েছে। দাদা ভাই যখন সমস্ত ব্যাপারটা জানতে পারবে, দাদা ভাই কি একটু বুঝতে পারবে না? তুই প্লিজ ঘরে চল, প্লিজ ঘরে চল দিদি ভাই।